এক প্রকার আমাদের পরীক্ষা। এটা কি আমাদের পরীক্ষা না? আজকে রেজাল্ট আমরা এসেছি যে আমরা আসলে পরীক্ষায় কত মার্ক পেয়েছি, তাই তো? আমি অনেক ফোন পাই মাদকের স্পট, আমাকে বলা হয় যে স্যার এখানে মাদক বিক্রি হচ্ছে, অমক বিক্রি হচ্ছে, তমক বিক্রি হচ্ছে। আমি সাথে সাথে সেখানে আমার ডিবি অথবা আমার অফিসার ইনচার্জকে আমি তথ্যটা দিই এবং সেখানে অন্ততপক্ষে আমাকে জানানো হয় যে সেখানে অভিযান পরিচালনা হচ্ছে, অভিযান পরিচালনা করেছে, এবং অনেক সময় আমাকে ছবিও দেয়। আমি সেখানকার ছবিও চাই, ছবিও দেওয়া হয় এবং আসামি ধরাও হয়, কিছু উদ্ধারও হয়। আসলে যে পরিমাণ অভিযান করা দরকার, যে পরিমাণ তৎপরতা দরকার, সেটা হয় না, হয় না। সেটা হলে এরকম অভিযোগগুলো আসতো না। এই চুয়াডাঙ্গা এমন একটা জায়গা যেখানে মাদকের ব্যবসা করাটা অনেকের জন্য সুবিধা। বর্ডারিং এলাকা, বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ীরা এখান থেকে সুযোগটা নেয়, সেই সুযোগে এখানে মাদকের প্রাদুর্ভাবটা বেশি। তো আমরা সবসময় চেষ্টা করি, অন্ততপক্ষে আমি গোলাম মাওলা এখানে আসার পর মাদকের ব্যাপারে আমার ইনটলারেন্স সবসময়, আমার যে 5 জন অফিসার ইনচার্জ আছে তাদেরকে আমি সবসময় জাগ্রত রাখি যে মাদক নিয়ে যেন কোথাও কোনো ফ্লেক্সিবিলিটি না থাকে। তো বোঝা যাচ্ছে যে হয়তো আমাদের যে পরিমাণ কাজ করা দরকার সেটা হয়নি। আমার আজকে কার্ড থাকবে, নাম্বার থাকবে, আপনারা আমাকে সরাসরি ফোনে জানাবেন, আমাকে আমি আপনার সেবায় এসেছি, সেবা করতে এসেছি। যতক্ষণ আপনার সেবা আপনার সেবাটা আমার কাছে পাওনা আছে, আমাকে ঘুমাইতে দিবেন না। আমাকে সব সময় বলবেন, এইখানে বলেছিলাম আপনি আসেননি, আমার অফিসে যাবেন, সদল বলে যাবেন। বিদেশে যায়, ইটালি যায়, মাঝপথে তারা নৌকায় মারা যায় অথবা লিবিয়াতে আটক হয়ে বিভিন্ন প্রকার চাঁদাবাজের শিকার হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। আপনারা যাদের সন্তান বিদেশে পাঠাবেন, আপনার জনশক্তি গুরু আছে, অধিদপ্তর আছে, তাদের সাথে যোগাযোগ করেন। চেষ্টা তো কম করা হয় না। নিজের ভালো তো আপনাকে নিজেকে বুঝতে হবে। আগে নিজের ভালোটা নিজে বোঝেন, তারপরে তো সমাজের অন্যান্য উপকরণগুলো আপনার ভালোর জন্য কাজে লাগবে। আপনার কান যদি বন্ধ রাখেন, কোনো কথাই তো আপনার কানে ঢুকবে না। আমি যতই বলে যাই, নিজের কানটা একটু খোলেন। বাল্যবিবাহ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ছাত্ররা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা যদি এভাবে বাল্যবিবাহের কোনো খোঁজ পাও, তোমার বান্ধবী অথবা নিজে, ওসিকে ফোন দিতে পারো, জেলা প্রশাসক মহোদয়কে ফোন দিতে পারো, এসি ডাইরেক্টকে ফোন দিতে পারো, জিএনও মহোদয়কে ফোন দিতে পারো, আমরা ব্যবস্থা নিব। পুলিশের খাতায় নাম লেখান, ভেরিফিকেশনে আপনি আর চাকরি পাবেন না, এটা খেয়াল রাখবেন। এগুলো মজা করে এইসব জুয়ার, অনলাইন জুয়ার প্রতি আকর্ষণ দেখাবেন না। যে কোনো সময় কখন কার কপালে যে আকাশ ভেঙে পড়বে, আমার সিসিআইসি গ্রুপ সব তুলে নিয়ে যাবে। আমি আগেই আপনাদের সতর্ক করে যাচ্ছি, অনলাইন জুয়া করবেন না। আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে যে এরা অনলাইন জুয়ার সাথে জড়িত, আমাকে প্লিজ জানাবেন। আমার নাম্বার থাকবে, আমাকে জানাবেন। বড় বড় সাউন্ড বক্সে গান বাজানো, এগুলো তো আমাদের সামাজিক ইয়ের ব্যাপার। আপনার বাড়িতে কেন অন্যের ডিস্টার্ব হয়, এই কাজ কেন করবে আপনার সন্তান? আপনি দেখবেন না? আপনি যখন পারবেন না, ওসিকে বলবেন, আর ওসি যদি না পারে আমাকে বলবেন। যাই হোক, মোটা দাগে এই কথা পথ হাঁটতে হবে। আমি জানি, আমি চেষ্টা করব, হেঁটে যাব।
আপনাদের সহযোগিতায়, আপনাদের সাথে নিয়ে আমরা হেঁটে যাব। আমরা সবাই মিলে এই সমাজটাকে একটু একটু করে হলেও আমরা পরিবর্তনের চেষ্টা করব। একা আমার পক্ষে সম্ভব নয়। আমরা সবাই মিলে এই সমাজটাকে একটু একটু করে